আসসালামু আলাইকুম। আপনারা যারা সেলফে ই কমার্স অটোমেশন ইউজ করেন, আপনারা যারা চাচ্ছেন যে আপনার অর্ডার স্ট্যাটাস যেন কুরিয়ার স্ট্যাটাস আপডেটের পাশাপাশি অটোমেটিক আপনার এই অর্ডার লিস্ট থেকেও স্ট্যাটাসটা আপডেট হয়ে যায়, প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে যেন যে আপনার প্রোডাক্ট এইখানেও ডেলিভারি স্ট্যাটাস আপডেট হয়ে যায়, সেই জন্য আপনাদের আমাদের যে সেলফেবের অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলটি লগ ইন করার পরে আপনি সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে ওয়েব সেটিং থেকে এপিআই ম্যানেজারে যাবেন। এই দেখেন এখানে একটা অপশন আছে যে আপনার হোস্ট নেইমের অপশন, এবং এইখানে একটা ভ্যালিডিটির অপশন আছে উপরের পোর্শনটা। যদি আপনি এখানে দেখেন, এইখান থেকে ভ্যালিডিটি দিবেন হচ্ছে 1 ইয়ার ভ্যালিডিটি দিয়ে আপনার যে ডোমেইনের জন্য আপনি এপিআইটা ক্রিয়েট করবেন সেই ডোমেইনের নামটা দিবেন। যেমন আমি ধরলাম diniart.com। আমি দিনী আর্টের জন্য একটা পে করবো। এখানে দেখেন ভ্যালিডিটি চলে আসছে কত দিনের জন্য। আপনি চাইলে এই ভ্যালিডিটি আবার এখান থেকে দেখতে পারবেন যে কত দিনের জন্য এই ভ্যালিডিটি হচ্ছে। আপনি এখানে যখন ক্রিয়েটে ক্লিক করবেন, সেই ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দিনী আর্ট নামে একটা এপিআই কি জেনারেট হয়ে গেছে। আপনি যা শুধু এখান থেকে এপিআই কিটা কপি করবেন। এপিআই কিটা কপি করে আপনি আপনার যে স্টেটফাস্টের যে পোর্টাল আছে, আমি আপনাকে একটু দেখাচ্ছি। আপনি আপনার স্টেটফাস্টের পোর্টালে ঢুকবেন। পোর্টালে ঢুকে মোর অপশনে যাবেন যদি আপনি পিসি থেকে করেন, আর মোবাইল থেকে করলে দেখবেন যে এপিআই নামে একটা অপশন আছে। এই এপিআই অপশনে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে আপডেট ওয়েব হুক ইনফরমেশন। হ্যাঁ, আপনি এখান থেকে এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই দেখেন কল ব্যাক ইউআরএল যেটা আছে, সেই কলব্যাক ইউআরএল এর মধ্যে আমাদের এখানে ডিসক্রিপশনে একটা এপিআই ইউআরএল দেওয়া থাকবে, যেটার ইউআরএলটা হবে api.selfhub.com/admin/api/order আপডেট কুরিয়ার স্ট্যাটাস ওয়েব হুক, তারপর হচ্ছে স্টেটফাস্ট। আমরা পুরো এই ডিসক্রিপশনটাই আমরা আপনাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো, এবং আমাদের এপিআই যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের মধ্যেও এই ডিসক্রিপশনটা দেওয়া থাকবে। এবং আমরা যে টোকেনটা কপি করলাম, সেই টোকেনটা যা শুধু এখানে পেস্ট করে সেভ বাটনে ক্লিক করে দিবেন। আমরা যে এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে টোকেনটা তৈরি করলাম, সেই টোকেনটা আপনার এই ঘরটা থাকবে এরকম, বিআরআর টোকেনের ঘরটা থাকবে এরকম ফাঁকা, অথবা যদি কোনো ডেমো ভ্যালু থাকে সেটা কেটে আপনি যা শুধু যেটা কপি করা আছে এই পুরো টোকেনটা পেস্ট করে সেভ দিয়ে দিবেন। তারপর থেকে আপনার যত কুরিয়ারের স্ট্যাটাস আছে, সব কুরিয়ার কোনো একটা প্রোডাক্ট যখন আপনার থেকে রিসিভ করবে, ওইটার যে প্রসেসিং স্ট্যাটাস আছে, কোনো প্রোডাক্ট ক্যান্সেল হলে অটোমেটিক সেটা, রিটার্ন হলে অটোমেটিক সেটা আপনার অ্যাডমিন প্যানেল আপডেট হয়ে যাবে। ইভেন কোনো প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথেই সেটা আপনার অ্যাডমিন প্যানেল আপডেট হয়ে যাবে। তাহলে আপনার ম্যানুয়ালি আর কুরিয়ারের স্ট্যাটাসগুলো আপনার আপডেট করতে হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।